আসলে আমি ওইটাই ভাবছিলাম, কিন্তু তোমাকে না বলতে সাহস পাচ্ছিলাম না। কি বলো তো, তুমি পছন্দ করে আমার জন্য এনেছো তো, আর আমি ওটা এখনো একদিনও পরিনি, তাই ভাবলাম তুমি যদি কিছু মনে করো। মেঘা, ওই জ্যাকেটটা এখন তোমার থেকেও বেশি ওই ডেলিভারি বোনটার প্রয়োজন। আমি তোমাকে নতুন একটা জ্যাকেট কিনে দেবো। ঠিক আছে, চলো তাহলে দিদিকে গিয়ে জ্যাকেটটা আমরা দিয়ে দেই। চলো। এই যে তোমার চা। থ্যাংক ইউ দিদি। আচ্ছা বোন, আমাকে একটা কথা বলো তো, এই বিভৎস ঠান্ডার মধ্যে তুমি এরকম পাতলা টি শার্ট পরে ডেলিভারি করছো কেন? উনি আপনার হাজবেন্ড? হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। কেন? আসলে দিদি, আপনি আপনার হাজবেন্ডের থেকে যে ভালোবাসাটা পেয়েছেন না, আমি সেটা কখনোই পাইনি। আর আজ আমার হাজবেন্ডের জন্যই আমার এই পরিস্থিতি। আসলে দিদি, আমি একটা অনেক বড় কোম্পানিতে চাকরি করতাম। আমার হাজবেন্ডও ওখানেই চাকরি করতেন। ওখানেই ওর সাথে আমার প্রথম আলাপ। তারপর আমরা আস্তে আস্তে একে অপরকে ভালো